বাংলাদেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীদের জন্য অবশেষে কি সত্যিই আসতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় এবং বহুল প্রতীক্ষিত সুখবর? প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। এই প্রশ্নটি এখন প্রতিটি সরকারি দপ্তরে, প্রতিটি চায়ের দোকানে এবং প্রতিটি সরকারি কর্মচারীর ঘরে ঘরে ধ্বনিত হচ্ছে। দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে চাতক পাখির মতো অপেক্ষা করার পর অষ্টম পে স্কেলের পর কি এবার সত্যি ঘোষণা হতে যাচ্ছে নবম পে স্কেল? একটু গভীরভাবে ভাবুন তো, আপনার বর্তমান যে মূল বেতন রয়েছে তা যদি হঠাৎ করে ৫০% থেকে শুরু করে ১০০% পর্যন্ত বৃদ্ধি পায়, তাহলে আপনার দৈনন্দিন জীবন কতটা বদলে যেতে পারে? আপনার পরিবারের মাসের বাজারের হিসাব, সন্তানদের ভালো স্কুলে পড়ানোর স্বপ্ন, বৃদ্ধ বাবা মায়ের উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং মাস শেষে সামান্য কিছু টাকা সঞ্চয় করার যে অধরা স্বপ্ন, তা হয়তো নিমিষেই বাস্তবে রূপ নিতে পারে। কিন্তু আমাদের মনে এই মুহূর্তে বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রথমত, বর্তমান দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি, তাতে করে আসলেই কি এত বড় অঙ্কের বেতন বৃদ্ধি সরকারের পক্ষে সম্ভব? দ্বিতীয়ত, যদি পে স্কেল ঘোষণাও হয়, তবে কোন গ্রেডের কর্মচারীদের কত টাকা বাড়তে পারে এবং গ্রেড বৈষম্য কি আদৌ নিরসন হবে? তৃতীয়ত, নতুন পে স্কেলের আগে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স কি আলাদাভাবে মূল বেতনের সাথে যোগ হবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মিলিয়ন ডলারের প্রশ্ন হল, কবে প্রকাশ হবে এই প্রতীক্ষিত পে স্কেলের সরকারি গ্যাজেট? আমরা দেখতে পাচ্ছি অনেকেই ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব বা সম্পূর্ণ অপ্রমাণিত তথ্য শুনে প্রতিনিয়ত বিভ্রান্ত হচ্ছেন। কেউ কেউ খুব জোর গলায় বলছেন যে এই বছরই অর্থাৎ ২০২৬ সালেই সব কিছু কার্যকর হয়ে যাবে। আবার কেউ কেউ চরম হতাশা প্রকাশ করে বলছেন এইসব সবই শুধু টেবিলের আলোচনা, বাস্তবে এর কিছুই হবে না এবং সরকার শুধু সময় ক্ষেপণ করছে। তাই আজকের এই বিস্তারিত এবং দীর্ঘ ভিডিওতে বা আলোচনায় আমরা চেষ্টা করব সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টি বিশ্লেষণ করতে। আমরা আলোচনা করব বর্তমান বাস্তব পরিস্থিতি আসলে কেমন, পে কমিশনের সর্বশেষ আপডেট বা খবর কি, সম্ভাব্য বেতন কাঠামো কেমন হতে পারে এবং বাস্তবে কবে নাগাদ এটি কার্যকর হতে পারে। পুরো বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে হলে এবং সকল ধরনের বিভ্রান্তি থেকে মুক্ত থাকতে আমাদের এই আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আমাদের আজকের মূল আলোচনা। প্রথমে আসা যাক বর্তমান পে স্কেলের বাস্তব চিত্র এবং প্রেক্ষাপটের দিকে। আপনারা সবাই জানেন, বাংলাদেশের সর্বশেষ জাতীয় বেতন স্কেল বা পে স্কেল ঘোষণা করা হয়েছিল আজ থেকে প্রায় ১ দশকেরও বেশি সময় আগে, ২০১৫ সালে, যা অষ্টম পে স্কেল নামে আমাদের কাছে পরিচিত। সেই সময় দেশের সামষ্টিক অর্থনীতি তুলনামূলকভাবে অনেকটাই স্থিতিশীল ছিল। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, যাতায়াত খরচ বা জীবনযাত্রার ব্যয় এখনকার মতো এত আকাশচুম্বী ছিল না। ২০১৫ সালের সেই বেতন কাঠামো তৎকালীন সময়ের জন্য অত্যন্ত যুগান্তকারী এবং প্রশংসনীয় একটি পদক্ষেপ ছিল। কিন্তু সময়ের সাথে সাথে এবং বিশেষ করে বৈশ্বিক বিভিন্ন সংকটের কারণে চাল, ডাল, ভোজ্য তেল, মাছ, মাংস, ডিম থেকে শুরু করে শাকসবজি সহ প্রতিটি খাদ্যপণ্যের দাম বাজারে আগুন ছড়াচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বা সিলেটের মতো বড় শহরগুলোতে বাসাভাড়া গত ১০ বছরে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, যা সরকারি চাকরিজীবীদের বেতনের একটি বিশাল অংশকে কেড়ে নিচ্ছে। এর পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে চিকিৎসা খরচ এবং সন্তানদের শিক্ষা ব্যয়। আগে যে টাকায় একজন ভালো ডাক্তারের ফি এবং ওষুধ কেনা যেত, এখন তার ৩ গুণ টাকাতেও তা সম্ভব হচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, খাতা কলমের দাম এবং প্রাইভেট টিউশন ফি সাধারণ চাকরিজীবীদের নাগালের বাইরে চলে যাচ্ছে। যাতায়াত খরচও আগের তুলনায় অনেক বেশি। বাসের ভাড়া, রিকশা ভাড়া বা মোটরসাইকেলের জ্বালানি খরচ প্রতিদিনের বাজেটে বড় ধরনের ঘাটতি তৈরি করছে। এই অবস্থায় ২০১৫ সালের সেই পুরনো বেতন কাঠামো দিয়ে ২০২৬ সালের এই অগ্নিমূল্যের বাজারে সংসার চালানো একজন সৎ সরকারি কর্মচারীর জন্য অনেকটাই অসম্ভব এবং অমানবিক হয়ে পড়েছে। এখন আমরা আলোচনা করব মুদ্রাস্ফীতির ভয়াবহ প্রভাব নিয়ে। দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ এবং বাজার বিশ্লেষকদের মতে, গত ১০ বছরে ধারাবাহিক মুদ্রাস্ফীতির কারণে টাকার প্রকৃত ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সহজ ভাষায় বলতে গেলে ২০১৫ সালে আপনি ১০০ টাকা দিয়ে বাজারের ব্যাগে যে পরিমাণ সদাই করতে পারতেন, ২০২৬ সালে এসে সেই একই পরিমাণ সদাই করতে আপনার হয়তো ২৫০ থেকে ৩০০ টাকা খরচ হচ্ছে। অর্থাৎ আগে যে বেতনে একটি পরিবার অত্যন্ত স্বচ্ছন্দে, সম্মানের সাথে এবং পরিপাটিভাবে চলতে পারত, মাস
শেষে সামান্য কিছু টাকা ভবিষ্যতের জন্য ব্যাংকে জমাতে পারত, এখন সেই একই বেতনে মাসের 15 থেকে 20 তারিখ পার হতেই তাদের ধার দেনা করতে হচ্ছে। নিম্ন এবং মধ্যম আয়ের সরকারি কর্মচারীরা ক্রেডিট কার্ডের বিল, সমবায় সমিতির ঋণ বা আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করে বাকি মাস পার করছেন। এই অবস্থায় নতুন পে স্কেল বা বেতন কাঠামো এখন আর কোনো বিলাসী দাবি নয়, বরং এটি বেঁচে থাকার জন্য একটি যৌক্তিক এবং অত্যন্ত জরুরি সময়ের দাবি। নতুন পে স্কেলের সম্ভাব্য কাঠামো কেমন হতে পারে তা নিয়ে প্রশাসনে এবং সচিবালয়ে ব্যাপক আলোচনা চলছে। সাম্প্রতিক বিভিন্ন দাপ্তরিক আলোচনা, কর্মচারী সংগঠনের প্রস্তাবনা ও অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র অনুযায়ী নবম পে স্কেলে বেশ কিছু বড় ধরনের এবং কাঠামোগত পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য প্রস্তাবনাগুলোর মধ্যে অন্যতম হল সর্বনিম্ন মূল বেতন বৃদ্ধি করা। বিভিন্ন কর্মচারী ফোরাম দাবি করেছে যে বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে সর্বনিম্ন গ্রেডের অর্থাৎ 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন 18,000 থেকে 20,000 টাকা পর্যন্ত নির্ধারণ করতে হবে। অপরদিকে সর্বোচ্চ গ্রেডের অর্থাৎ প্রথম গ্রেডের অফিসারদের ক্ষেত্রেও বড় অঙ্কের বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে। তবে এই পে স্কেলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং দাবি হল গ্রেড বেতন বৈষম্য কমানো। অষ্টম পে স্কেলে উপরের দিকের গ্রেডগুলোর বেতন যে হারে বেড়েছিল, নিচের দিকের গ্রেডগুলোতে সেই হারে বাড়েনি, যার ফলে উচ্চ পদস্থ এবং নিম্ন পদস্থ কর্মচারীদের মধ্যে একটি বিশাল আর্থিক পাহাড় তৈরি হয়েছে। নবম পে স্কেলে এই বৈষম্য কিছুটা কমানোর জন্য 20টি গ্রেডের পরিবর্তে 16টি গ্রেড করার একটি প্রস্তাবনা নিয়েও আলোচনা চলছে। পাশাপাশি বার্ষিক ইনক্রিমেন্টের হার বর্তমানে যে 5% রয়েছে তা মুদ্রাস্ফীতির সাথে সমন্বয় করে 8 থেকে 10% করার দাবি উঠেছে। কিছু কিছু অসমর্থিত সূত্রে 70 থেকে 120% পর্যন্ত মূল বেতন বৃদ্ধির কথাও শোনা যাচ্ছে, যদিও অর্থ মন্ত্রণালয় থেকে এটি এখনও চূড়ান্তভাবে নিশ্চিত হয়নি এবং পুরোটাই প্রস্তাবনার পর্যায়ে রয়েছে। এরপরেই যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা হল মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স। বর্তমানে সরকারি কর্মচারীদের সবচেয়ে বড় এবং তাৎক্ষণিক দাবিগুলোর একটি হল এই মহার্ঘ ভাতা, যেহেতু একটি পূর্ণাঙ্গ পে স্কেল ঘোষণা করা, তার জন্য কমিটি গঠন করা, বাজার যাচাই করা এবং চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা একটি দীর্ঘমেয়াদী এবং জটিল প্রক্রিয়া। তাই অনেকেই আশা করছেন অন্তর্বর্তীকালীন সময়ের জন্য মূল বেতনের বাইরে আলাদা একটি ভাতা দেওয়া হবে। প্রতিবেশী দেশগুলোতে সরকারি কর্মচারীদের মুদ্রাস্ফীতির ক্ষতি পুষিয়ে দিতে বছরে 2 বার মহার্ঘ ভাতা সমন্বয় করা হয়। আমাদের দেশের কর্মচারীরাও দাবি করছেন, যদি পূর্ণাঙ্গ পে স্কেল দিতে সরকারের আরও 1 বা 2 বছর সময় লাগে, তবে এই মুহূর্তে অন্তত মূল বেতনের 30 থেকে 40% মহার্ঘ ভাতা চালু করা হোক। এটি চালু হলে কর্মচারীদের প্রকৃত আয় সাময়িকভাবে অনেকটাই বৃদ্ধি পাবে এবং তারা বর্তমান বাজারের ঊর্ধ্বগতির সাথে কিছুটা হলেও টিকে থাকার শক্তি পাবে। তবে আমাদের মুদ্রা অপর পিঠটিও দেখতে হবে, অর্থাৎ সরকারের অবস্থান এবং চ্যালেঞ্জগুলো বুঝতে হবে। সরকার সরকারি কর্মচারীদের এই যৌক্তিক দাবিগুলোকে অত্যন্ত ইতিবাচকভাবেই দেখছে এবং তারা অনুধাবন করছে যে কর্মচারীরা কষ্টে আছেন। কিন্তু সরকারের সামনে এই মুহূর্তে পর্বতসম কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, বিশাল বাজেট ঘাটতি। রাষ্ট্রীয় কোষাগারে প্রয়োজনীয় অর্থের সংস্থান করা একটি বড় চিন্তার বিষয়। দ্বিতীয়ত, বৈদেশিক ঋণের চাপ এবং ডলার সংকট। আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি এবং নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করতে গিয়ে সরকারের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ হচ্ছে। তৃতীয়ত, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা। নতুন একটি পে স্কেল বাস্তবায়ন করতে হলে সরকারের বাজেটে প্রতি বছর অতিরিক্ত হাজার হাজার কোটি টাকার প্রয়োজন হবে। এই বিপুল পরিমাণ অর্থের যোগান দিতে গেলে সরকারকে হয় নতুন করে করের বোঝা চাপাতে হবে, নয়তো ব্যাংক থেকে ঋণ নিতে হবে, যার উভয়টিই দেশের সাধারণ মানুষের ওপর মুদ্রাস্ফীতির চাপ আরও বাড়িয়ে দিতে পারে। তাই সরকার অত্যন্ত সতর্কভাবে হিসাব নিকাশ করে এবং ধীর গতিতে এগোচ্ছে, যাতে অর্থনীতিতে কোনো আকস্মিক বিপর্যয় নেমে না আসে। কবে আসতে পারে এই কাঙ্ক্ষিত ঘোষণা? এই একটি প্রশ্নই প্রতিটি সরকারি দপ্তরে সবচেয়ে বেশি করা হচ্ছে। বর্তমান অর্থনৈতিক বিশ্লেষণ এবং প্রশাসনিক গতিবিধি অনুযায়ী 2026 সালের জাতীয় বাজেটের সময়, অর্থাৎ জুন মাসে একটি বড় ধরনের রূপরেখা বা ঘোষণা আসতে পারে। তবে পুরো পে স্কেল একবারে কার্যকর না করে বাজেটের পর দেশের অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে ধাপে ধাপে বাস্তবায়ন হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। হয়তো প্রথমে মহার্ঘ ভাতা দিয়ে শুরু হতে পারে এবং পরবর্তীতে মূল বেতন স্কেল কার্যকর হতে পারে। প্রশাসনিক জটিলতা এবং অর্থনৈতিক সীমাবদ্ধতা বিবেচনা করলে নবম পে স্কেল পুরোপুরি এবং শতভাগ কার্যকর হতে হতে 2027 সাল পর্যন্ত সময় লাগতে পারে। অর্থাৎ বাস্তবতার নিরিখে বলতে গেলে কর্মচারীদের এখনও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে।
সরকারি কর্মচারীদের দাবি এবং বাস্তবতার মধ্যে সমন্বয় করাটা এখন সবচেয়ে জরুরি। সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাদের দাবি জানিয়ে আসছেন। তাদের প্রধান দাবিগুলো হল ন্যায্য বেতন বৃদ্ধি, জীবনযাত্রার প্রকৃত খরচের সাথে বেতনের সামঞ্জস্য বিধান, অবসর গ্রহণের পর সম্মানজনক জীবনযাপনের জন্য পেনশন সুবিধার উন্নয়ন, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার বাস্তব মূল্য বৃদ্ধি এবং সর্বোপরি গ্রেড বৈষম্য চিরতরে দূর করা। তাদের মতে বর্তমান যে অর্থনৈতিক অবস্থা তাতে সততা বজায় রেখে জীবন চালানো ক্রমশ কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে প্রশাসনিক কার্যক্রমে হতাশা এবং স্থবিরতা নেমে আসতে পারে। ভিডিওটি খুবই জরুরি, তাই সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।